আজকে আমি তোমাদের সঙ্গে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা কিনা তোমরা চাইলে যে কোনো পদ্ধতিতে মানে যে কোনো ডিজাইনে বানাতে পারবে খুব সহজেই। আর এটা খেতেও ভীষণ মজার হয়, ঝাল ঝাল। তো চাইলে মাংস দিয়ে, আবার চাইলে শুধুমাত্র আলু দিয়ে, আবার চাইলে সবজি দিয়েও কিন্তু এগুলো তোমরা বানিয়ে ফেলতে পারবে। বানানোর পদ্ধতি যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। তো এটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি ময়দা। তো এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে এখানে আটাও নেওয়া যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ১ চা চামচের মতো কালো জিরা। কালো জিরাটা ভালো না লাগলে তোমরা এখানে স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি এখানে প্রায় ২ টেবিল চামচের মতো তেল, মানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিব। তেলের পরিমাণটা তোমরা এখানে যত বেশি দিবে, এই নাস্তাটাও কিন্তু ততটাই খাস্তা হবে। দেখতেই পাচ্ছ, হাত দিয়ে মুঠ করলে কিন্তু একাই ভেঙে যাচ্ছে না, হালকা হাতে চাপ দেওয়ার পরে কিন্তু ভাঙছে। এই পর্যায়ে বুঝতে হবে তেলটা খুব সুন্দরভাবে ময়দার সঙ্গে মাখানো হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল, আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা শক্ত করে ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি জল দিয়ে এটাকে নরম করে ফেলা যাবে না। এখন আমি তোমাদেরকে পুর বানিয়ে দেখিয়ে দিব। তো ওইদিকে কিন্তু খামিরটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। হাতে যদি সময় থাকে ৩০ মিনিটের জন্য চাইলে রাখতে পারো। তো এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি ২ টেবিল চামচের মতো তেল, আর ফোড়নে দিয়ে দিয়েছি জিরা, আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, পেঁয়াজ ভাজার সময় যদি এখানে সামান্য একটু লবণ দিয়ে দাও, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুতই ভাজা হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে আসবে আর খুব দ্রুত কিন্তু ভাজাও হয়ে যাবে। তাই অবশ্যই পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ এখানে অ্যাড করে দিবে। তো আমি লবণ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিব চিকেন। চিকেনের পিসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে চিকেনটা ছাড়াও বানাতে পারো, তবে চিকেনটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজের সাথে সাথে আমি চিকেনটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি এখানে মসলাগুলো অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম খুবই সামান্য হলুদের গুঁড়ো, 1/2 চা চামচের থেকে কম। এক এক করে আমি এখানে সবগুলো মসলাই কিন্তু দিয়ে দিব। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন বাটা, ১ চা চামচের মতো। দিয়ে দিলাম আদা বাটা 1/2 চা চামচের মতো। খুব ভালোভাবে এখন এগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে একটু ভেজে নিব প্রথমে। এখানে কিন্তু আরো কিছু মসলা আমি এড করব। তো প্রথমে আমি এই কয়েকটা দিয়েই কিন্তু একটু নেড়েচেড়ে হালকা করে একটু ফ্রাই করে নিব। প্রথমেই লঙ্কার গুঁড়োটা দিলাম না, কারণ লঙ্কার গুঁড়োটা যদি একদম ভাজাভুজির টাইমে দেই, তাহলে কিন্তু পুড়ে একটা ঝাঁঝ বের হয়। তো এখানে কিউব করে কেটে রাখা আলু আমি প্রথমেই কিন্তু 80% এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম। মানে এটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে। তারপরে যদি এখানে ব্যবহার করো, তাহলে কিন্তু পুর বানাতে বেশিক্ষণ সময়ই লাগে না। অল্প সময়ের মধ্যেই পুরটা রেডি হয়ে যায়। আবার চাইলে তোমরা সিদ্ধ করা ছাড়াও এখানে দিতে পারো। একটু বেশি পরিমাণে জল এড করে একসঙ্গে সিদ্ধও করে নিতে পারো। তো দেখো, এখানে আলুটা দেওয়ার পরে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে আরো একটু। আর 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো এড করলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি লঙ্কা এড করলাম এই পর্যায়ে। লঙ্কাটা আমি ভাজার সময় দেই না, কারণ তাহলে খুবই ঝাঁজ ওঠে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
আর হ্যাঁ, যেকোনো কিছু ভাজাভুজি করার সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। তাহলে খুব সুন্দরভাবে ভাজাটা হবে। তো আমি কিন্তু এইখানে একটা ম্যাগি মসলা এড করব। ম্যাগি মসলা যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই একটা এড করে দিবে। এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। যদি পরিমাণে খুবই অল্প বানাও তাহলে ম্যাগি মসলাটাও কিন্তু অল্প দিবে, খুব বেশি দিবে না। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন আমি এখানে জল এড করে দিচ্ছি। যেহেতু আলুটা সিদ্ধ করা আর চিকেনের পিসগুলো একদম ছোট ছোট, তাই খুবই সামান্য পরিমাণে জল এড করলাম এটাকে জাস্ট একটু মাখো মাখো করার জন্য। ছোট এক বাটি জল আমি এখানে অ্যাড করেছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি একটু রান্না করে নিব। খুব ভালোভাবে বলক চলে এসেছে আর জলটা কিন্তু শুকিয়েও এসেছে। এই পর্যায়ে আমি এখানে খুবই সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর গরম মসলা গুঁড়া দিয়ে দিলাম 1/4 চামচ করে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো এখনই কিন্তু একটা মাখো মাখো ভাব চলে এসেছে। খুবই মজাদার একটা পুর বানানো তোমাদেরকে দেখালাম। বিশ্বাস করো এই পুরটা খেতে এত বেশি মজার হয়, যে কোনো সিঙ্গারার মধ্যে যদি তোমরা এই পুরটা দাও, যে কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার হয়। তো পুরটা আমি নামিয়ে নিয়েছি আর এইদিকে খামিরটাও কিন্তু একদম রেডি। উপরে দেখো একটা সাদা সাদা ভাব কিন্তু চলে এসেছে। আর খামিরটা কিন্তু একটু শক্ত করেই মেখেছিলাম। কিছুক্ষণ রেস্টে রাখার পরে এটা কিন্তু একটু সফট হয়ে এসেছে। এখন এখান থেকে আমি অল্প কিছুটা লেচি নিয়ে এখানে একটা রুটি বেলে নিব। রুটি পরোটার সময় আমি যেরকম লেচি নেই তার থেকে কিন্তু একটু কম পরিমাণে লেচিই নিয়েছি। ২ টা পদ্ধতিতে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। মোট কথা তোমরা চাইলে যেকোনো ডিজাইনের কিন্তু বানাতে পারবে। তো দেখো একদম মাঝখানে আমি পুর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা পিঠার ডিজাইন আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো খুব সহজেই। ডিজাইনটা শিখে নাও। মাঝখানে পুর দিয়ে আরেক পাশে জল লাগিয়ে তারপরে কিন্তু আরেকটা সাইড থেকে রুটিটা এনে খুব ভালোভাবে এখানে সিল করে দিতে হবে। হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সিল করে নিবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সাইডের অংশে সুন্দরভাবে এই ডিজাইনটা করে দিবে। হালকা হাতে চাপ দিয়ে কাঁটা চামচটা তুলে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। ঠিক ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী কাজটা করবে। তারপরে আমি আরো একটু ডিজাইন করে দিচ্ছি। একদম চামচের পেছনের অংশ দিয়ে সামান্য একটু ভেতরের দিকে টান দিলেই দেখবে কত সুন্দর একটা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। দেখতে পারলে কত সুন্দর একটা ডিজাইন একদম রেডি। এইরকম করেই কিন্তু আমি ২ টা বানিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি সিঙ্গারার মতো বানাবো। তো ডিজাইনগুলো যেহেতু তৈরি করা হয়ে গেছে আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু একটু সময়ও লাগে। এটাকে তোমরা ঝাল পিঠাও বলতে পারো। তো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু খুব বেশি গরমও না। এখন আমি তোমাদেরকে সিঙ্গারা বানিয়ে দেখাবো। ওইদিকে চুলার আঁচটা একদম অল্প রেখে পিঠাগুলো দিয়েছি আর এইদিকে সিঙ্গারার ভাঁজটাও তোমাদেরকে দেখিয়ে দিব। এর জন্য প্রথমেই লম্বা করে রুটি বেলে মাঝখান বরাবর কেটে নিয়েছি। মাঝখানের অংশে একদম সামান্য একটু জল লাগিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে তারপরে কিন্তু ভেতরে পুর দিতে হবে। মানে পকেটটা তৈরি করে ভেতরে পুর দিয়ে চারদিকের অংশে সামান্য একটু জল লাগিয়ে নিব। আর তারপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী সুন্দরভাবে ভাঁজটা করে নিবে। একটু কনাচে করে প্রথমে ভাঁজটা দিতে হবে। উপরের অংশেও সামান্য জল লাগিয়ে ২ টা সাইড এক করে দিতে হবে। তাহলেই দেখবে দোকানের মতো সিঙ্গারা ভাঁজ একদম হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর।
একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। তো এই পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে একদম লো আঁচে। এখানে আরো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। এগুলো ভাজার সময় দেখতেই পাচ্ছ চুলার আঁচটা যেহেতু কম ছিল তাই ওপরে কিন্তু খুব বেশি বড় বড় ফুসকুনি ওঠেনি। মানে ওপরের গাটা কিন্তু একটু সমান্তরাল আছে। কিন্তু পরের ব্যাচে আমি যে সিঙ্গারাগুলো ভাজবো ওগুলোতে কিন্তু ওপরে বেশ ফুসকুনি ফুসকুনি থাকবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু ভাজলাম এই ব্যাচটা। তোমাদের আসলে যেমনটা পছন্দ, যেভাবে তোমরা এটা ভাজতে পছন্দ করো, যেভাবে খেতে পছন্দ করো ওইভাবে ভাজবে। তো এই ব্যাচে কিন্তু আমি তেলটা গরম থাকা অবস্থায় দিয়েছি। ওপরে কিন্তু বেশ ফুসকুনি, ফুসকুনি উঠেছে। তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। তোমাদের যেমনটা পছন্দ যদি ওপরের অংশটা মানে একদম প্লেন রাখতে চাও তাহলে কিন্তু তেলটাকে আবারও সামান্য একটু ঠান্ডা করে তারপরেই ছাড়তে হবে। আর এগুলো ভাজতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগবে ৭ থেকে ৮ মিনিটের মতো যেহেতু চুলার আঁচটা লো হিটে রেখে ভাজতে হচ্ছে। তাহলে দেখবে ভাজাটা পারফেক্ট হচ্ছে। কোনো অংশে কাঁচা কোনো ভাব থাকবে না। একদম মুচমুচে খাস্তা হবে উপরের অংশটা। তো সবগুলো ভেজেই কিন্তু আমি তুলে নিয়েছি। একদম বড় সাইজের সিঙ্গারা আর বড় সাইজের পিঠা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ভেঙে দেখিয়ে দিলাম দেখো। এরকম ঝাল, ঝাল সুস্বাদু পিঠা একবার যে খাবে বারবার কিন্তু খেতে চাইবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে।